নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, এখন লড়াই বলুন কিংবা ভাব ভালোবাসা বলুন, সমস্তটাই হচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে। এবং সোশ্যাল মিডিয়ার এই মুহূর্তে ক্ষমতা এতটাই বেশি যে দেশের বিরোধী দলনেতা এবং দেশের পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী তারাও লড়াই করছেন কিংবা ভাব ভালোবাসা করছেন, সেটা সোশ্যাল মিডিয়াকে সাক্ষী রেখে। তার কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে রাহুল গান্ধী খুব ইম্পর্টেন্টলি কিছু ভিডিও করছেন এবং সেই ভিডিওগুলো কিন্তু একদম জেন জি তাদের যে মুভমেন্টটা সেটাকে মোবিলাইজ করার জন্য কিংবা তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য। তো সেই ক্ষেত্রে রাহুল গান্ধী রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেন, যেটা হচ্ছে একদম মহিলাদেরকে উদ্দেশ্য করে, টার্গেটেডলি মহিলাদেরকে উদ্দেশ্য করে। এবং তিনি বলেন যে অবশ্যই এই মুহূর্তে ভারতবর্ষের যে অবস্থা, তাতে মহিলারা পুরুষদের সমান সমান সমগোত্রীয়, সেই জায়গাটাই স্বাভাবিক এবং অবশ্যই সেই জায়গাটাই তো অবশ্যই হওয়া উচিত। এমনি ভোট চাওয়ার সময় মহিলাদেরকে আমরা ভোটার হিসেবে ইউজ করব, সেটা একরকম, কিন্তু সেই জায়গা থেকে পরবর্তীতে সম্মান দেব না, সেটা তো হতে পারে না। Energy of India's women is trapped, is not allowed to express itself, is not allowed to imagine. তো সেই জায়গাটা রাহুল গান্ধী যখন বলেন, তখন কিরেন রিজিজু সঙ্গে সঙ্গে সেই ভিডিওটাকে শেয়ার করেন এবং শেয়ার করে তিনি একদম সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিষয়টাকে পলিটিক্স এর সঙ্গে জুড়ে দেন। এবং এই মুহূর্তে আপনারা জানেন যে বেকায়দায় পড়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তো তিনি এই কিরেন রিজিজু এই সম্পূর্ণ বিষয়টাকে পলিটিক্স এর সঙ্গে জুড়ে দিয়ে তিনি মন্তব্য করেন যে এই তো একদম কংগ্রেস পার্টি সম্পূর্ণ তাদের ভুল বুঝতে পেরেছে এবং অর্থাৎ মহিলা সংরক্ষণ বিল যদি সংসদে আসে তাহলে কংগ্রেস পার্টি সমর্থন করবেন, রাহুল গান্ধী সমর্থন করবেন। এইটা একটা খোঁচা মেরে রীতিমতন লেখেন কিরেন রিজিজু। কারণ আপনারা জানেন যে 2026 সালেই এপ্রিল মাসে 17 তারিখ নিয়ে আসা হয়েছিল মহিলা সংরক্ষণ বিল, কিন্তু তার আড়ালে লুকিয়েছিল যেটা মূল বিল, সেটা কিন্তু ডিলিমিটেশন। এবং সেই ক্ষেত্রেই রাহুল গান্ধী একদম সরাসরি কড়া উত্তর দেন এবং তিনি এই যে কিরেন রিজিজুর পোস্ট, সেটাকে আবার রিপ্লাই ব্যাক করেন যে আপনি সংসদীয় মন্ত্রী, সেই হওয়ার জন্য আপনার আরো ভালো করে জানা উচিত যে কংগ্রেসের সম্পূর্ণ সমর্থনে 2023 সালে মহিলা সংরক্ষণ বিল তো পাস হয়ে গিয়েছিল এবং সেই ক্ষেত্রে এই মহিলা সংরক্ষণ বিল নিয়ে তো আর কারোর কোনো কথাই বলা উচিত নয়। কারণ তৎকালীন সময়ে 2023 সালে ডিসেম্বর মাসে তো কংগ্রেস সমর্থন করেছিল। এখনো পর্যন্ত কেন সেই বিলটাকে লাগু করা হলো না, সেটা আপনি উত্তর দিন। এবং সেটা নিয়ে মুখ খুলেছেন কংগ্রেসের বিভিন্ন নেতা নেতৃত্বরা এবং অবশ্যই বিরোধী নেতা নেতৃত্বরা। চন্দ্রশেখর আজাদ কি বলছেন এবং অন্যান্য নেতা নেতৃত্বরা কি বলছেন আপনারা শুনুন, তারপর আসছি এর বিস্তারিত ব্যাখ্যায়। आरक्षण पे तो वो तो पहले 2023 में पास हो चुका है। मीडिया इस तरह गुमराह क्यों करती है? 2023 में महिला आरक्षण बिल पास हो गया, नहीं हो गया? कानून बन गया, नहीं बन गया? जो बिल पास हो गया, कानून बन गया, उसमें क्या सहयोग चाहते हैं? हमने उसमें सिर्फ इतने संशोधन की मांग की थी कि दलित, पिछड़े और मुस्लिम समाज की महिलाओं को, आदिवासी समाज की महिलाओं को भी आप उनमें हिस्सेदारी सुनिश्चित कर दें। ये मांग हमने उसमें की थी, फिर भी उन्होंने पास कर दिया। हम लोकसभा में थे, अब उस पर क्या सुनना चाहते हो? बताइए ना कि ये जब नया सदन बना था, जब हड़बड़ी में 2024 से पहले जो सबसे पहला बिल यहाँ पे आया था और महिला आरक्षण बिल पास हुआ धक धक करके सारे देश में ढिंडोरा, तो वो क्या बिल था? महिला आरक्षण बिल पास हो चुका है। मैं बल्कि सरकार को विनती करती हूँ, आप इसको लागू करिए। 33% आपने आरक्षण दिया है, हर एक पार्टी को आप बोल दीजिए कि 33% आपको टिकटें महिलाओं को देनी है। वो जिस मर्जी सीट से जिस मर्जी महिला को दे। आप क्यों इसको डिलिमिटेशन की आड़ से जोड़ के आप महिला आरक्षण बिल पास हो चुका है 2 साल पहले। এই মহিলা সংরক্ষণ বিল, সেটাকে সামনে রেখে ডিলিমিটেশন বিল আনার চেষ্টা চলছে এবং যেটার মাধ্যমে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে অবশ্যই এই মুহূর্তে চাপে পড়বে কেন্দ্রীয় সরকার। তার কারণ তাদের হাতে সম্পূর্ণ 362 সংখ্যাটা নেই এবং বিরোধীরা কখনোই এই বিলটাকে সমর্থন করবে না, সেটাই কিন্তু এই মুহূর্তে একদম সরাসরি প্রত্যক্ষ একটা জায়গা। ये तो एक तरीके से देश के महिलाओं के साथ धोखा है, तो सब मालूम है। हम लोग का कमिटमेंट को तो सब जानते हैं। प्रधानमंत्री जी ने बार बार कहा है कि महिलाओं को उनका अधिकार देके हम रहेंगे, और कांग्रेस इसको बार बार विरोध कर रहे हैं। कांग्रेस को झेलना पड़ेगा।
ये महिला विरोधी होने। এবং অবশ্যই এই মুহূর্তে যে জায়গাটায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু অমিত শাহ কোনো মতেই সংসদে আসছেন না, এবং আপনারা জানেন যে সংসদে একদম এই মুহূর্তে অমিত শাহ যে আসছেন না সেই সম্পূর্ণ বিষয়টা কাটানোর জন্য সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু তিনি রাহুল গান্ধীর ঘরে পর্যন্ত গিয়েছিলেন, চেম্বারে গিয়েছিলেন অমিত শাহের একদম বার্তাটা পৌঁছে দিতে। কিন্তু রাহুল গান্ধী বলেছেন যে এই মুহূর্তে যেভাবে ডেড ব্লক সিচুয়েশন তৈরি হয়ে রয়েছে সেখানে কোনো মতেই কোনো বিরোধী দলই আপনাদেরকে সমর্থন করবে না ডিলিমিটেশন বিলের ক্ষেত্রে, তো আপনারা কাইন্ডলি অমিত শাহকে আসতে বলুন। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে বৃহস্পতি শুক্রবার কেটে গেল, সংসদে এলেন না স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন 20 তারিখ লাঠিচার্জ হয়েছিল কিংবা কেন 20 তারিখ প্যালেট গান চলেছিল সেই প্রশ্নটা বিরোধীরা 20 তারিখ থেকেই করছে, কিন্তু 20 তারিখ থেকে 7ই আগস্ট পর্যন্ত আমরা দেখলাম যে সংসদ চললো, 3টে সপ্তাহ কেটে গেল, অমিত শাহ এলেন না। এবং সেই ক্ষেত্রে একদম সরাসরি পোস্টার হাতে, রেজিস্টার হাতে কিন্তু বিরোধী সাংসদরা উপস্থিত হচ্ছেন। কখনো আমরা দেখতে পাচ্ছি মহুয়া মৈত্র মিসিং পোস্টার নিয়ে অমিত শাহের ছবি লাগিয়ে তিনি সংসদে উপস্থিত হচ্ছেন, অর্থাৎ কোথাও গিয়ে এই মুহূর্তে বিরোধী বনাম শাসক পক্ষের যে একটা টাসেল সেটা তো চলছে, এবং সেই ক্ষেত্রে সেই টাসেলটা শুধুমাত্র সংসদে উপস্থিত হলো তেমনই নয়, সরাসরি সোশ্যাল মিডিয়ার যে আঙিনা সেখানেও কিন্তু একদম সরাসরি বিস্ফোরক ভাবে ধরা দিল। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। এবং অবশ্যই জয়েন বাটন ক্লিক করে অবশ্যই মেম্বারশিপ নিলে এবং মেম্বারশিপ রিনিউ করলে আমরা অনেকটা এগিয়ে যেতে সাহস পাবো। যারা মেম্বারশিপ নিয়েছেন ইতিমধ্যে এবং রিনিউয়াল করেছেন তাদের নাম আমরা যেমন বিভিন্ন সময় ভিডিওতে নিয়ে আজকে এই ভিডিওতে নিচ্ছি, অত্যন্ত ধন্যবাদ সবাইকে। নতুন ভাবে জয়েন হয়েছেন সীমা দত্ত, অত্যন্ত ধন্যবাদ আপনাকে, আপনি রিজয়েন্ড হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। আনারুল ইসলাম তাকেও অত্যন্ত ধন্যবাদ, তিনি প্রথমবার জয়েন করেছেন আমাদের চ্যানেল, অত্যন্ত আনন্দিত আমরা। এবং তার পরবর্তীতে প্রদীপ দাস তিনি রিজয়েন করেছেন, সুভাষ দে সরকার তিনি রিজয়েন করেছেন, প্রদীপ হালদার তিনি জয়েন করেছেন নতুন করে, সোমনাথ চ্যাটার্জি তিনি রিজয়েন করেছেন, দীপঙ্কর বোস তিনি জয়েন করেছিলেন, এখনো পর্যন্ত রিজয়েন করেননি। তো অবশ্যই প্রত্যেককে ধন্যবাদ। আমরা যতজনের নাম উপরের দিকে পেলাম অবশ্যই পড়লাম, আপনারা যারা জয়েন করেছেন তারা আবার রিজয়েন করবেন। এবং অবশ্যই যারা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করুন আপনাদের সোশ্যাল হ্যান্ডেলে আমাদের ইউটিউব চ্যানেল, যাতে আমরা সবাই এই শুধুমাত্র টিভি চ্যানেল বাদেও এই ধরনের খবরগুলো নিয়ে কথাবার্তা বলতে পারি, কাটাছেড়া করতে পারি, আপনাদেরও মতামত আমরা জানতে পারি। অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। आरक्षण पे तो वो तो पहले 2023 में पास हो चुका है, मीडिया इस तरह गुमराह क्यों करती है? 2023 में महिला आरक्षण बिल पास हो गया नहीं हो गया, कानून बन गया नहीं बन गया? जो बिल पास हो गया, कानून बन गया, उसमें क्या सहयोग चाहते हैं? हमने उसमें सिर्फ इतने संशोधन की मांग की थी कि दलित, पिछड़े और मुस्लिम समाज की महिलाओं को, आदिवासी समाज की महिलाओं को भी आप उनमें हिस्सेदारी सुनिश्चित कर दें, ये मांग हमने उसमें की थी। फिर भी उन्होंने पास कर दिया, हम लोकसभा में थे, अब उस पर क्या सुनना चाहते हो? तो बताइए ना कि ये जब नया सदन बना था, जब हड़बड़ी में 2024 से पहले जो सबसे पहला बिल यहाँ पे आया था और महिला आरक्षण बिल पास हुआ धक धक करके सारे देश में ढिंडोरा, तो वो क्या बिल था? महिला आरक्षण बिल पास हो चुका है। मैं बल्कि सरकार को विनती करती हूँ आप इसको लागू करिए। 33% आपने आरक्षण दिया है, हर एक पार्टी को आप बोल दीजिए कि 33% आपको टिकटें महिलाओं को देनी है, वो जिस मर्जी सीट से जिस मर्जी महिला को दे। आप क्यों इसको डिलिमिटेशन की आड़ से जोड़ के आप महिला आरक्षण बिल पास हो चुका है 2 साल पहले।